আর ঘোষণা দাও, সত্য সমাগত, মিথ্যা পরাভূত, নিশ্চয়ই মিথ্যার অবসান অনিবার্য। এই স্লোগানকে সামনে রেখে নোয়াখালীর সেনবাগে বাংলাদেশ জামাত ইসলামীর বীজবাগ ইউনিয়নের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার বীজবাগ ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে ইউনিয়ন জামাতের সভাপতি মাওলানা কেফায়েতুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখে জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য মাওলানা আলাউদ্দিন। ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় আয়োজনটিতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখে নোয়াখালী জেলা নায়েবে আমির মাওলানা সৈয়দ আহমদ, উপজেলা আমির মাওলানা ইয়াসিন করিম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা নায়েবে আমির মাওলানা আব্দুল মালিক, উপজেলা সেক্রেটারি মাওলানা নুরুল আফসার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা নুরুল হুদা মিলন, ইসলামী ছাত্র শিবির নোয়াখালী জেলা উত্তরের সেক্রেটারি দাউদ ইসলাম সহ স্থানীয় জামাত শিবিরের নেতৃবৃন্দ। বাংলাদেশের উলামায়ে কেরামদেরকে জেলে কষ্ট দিয়েছেন খুনি হাসিনা, এই দেশের মানুষকে আয়নাঘরে ঢুকে কষ্ট দিয়েছেন এই খুনি হাসিনা, এই দেশের উলামায়ে কেরামদেরকে হত্যা করেছেন। সারা পৃথিবীর তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন আল্লামা সাঈদীকে হত্যা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন, ঠিক কিনা বলেন? শুধু এইখানে শেষ নয়, এই খুনি হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে শেষ করেছেন। শুধু একা তার ফোলা সজীব জয় বাংলাদেশ থেকে ৫৫,০০০ কোটি টাকা লোপাট করে নিয়ে গেছে। দরবেশ বাবা ৩৬,০০০ কোটি টাকা লোপাট করেছেন। এরপরে এসএম গ্রুপের মালিক শুধু আমাদের প্রিয় ব্যাংক ইসলামী ব্যাংককে ধ্বংস করার জন্য ৩২,০০০ কোটি টাকা লোপাট করেছেন। আর সব কিছু হয়েছে খুনি হাসিনা ছত্রছায়া, ঠিক কিনা বলেন? শুধু এইখানে কি শেষ? আল্লামা মতিউর রহমান নিজামী সহ অসংখ্য নেতা কর্মীকে হত্যা করার পিছনে খুনি হাসিনার নির্দেশ ছিল, ঠিক কিনা বলেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ওই শহীদ আবু সাঈদ সহ ১৪৪২ জন ছাত্র জনতাকে খুন করার পিছনে হাত ছিল খুনি হাসিনা, ঠিক কিনা বলেন? আমাকে ২০১৭ সালে অ্যারেস্ট করে, ১৫ সালে প্রথম অ্যারেস্ট করে, পরে ১৭ সালে অ্যারেস্ট করে। হরতাল ছিল, সকালবেলা বাড়িতে খাইতে বসছি। এই খাওয়া অবস্থায় ওসি স্বয়ং নিজে চলে আসছে, আমাকে এবং আমার ছোট ভাইকে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। আমার একটা মোটরসাইকেলও নিয়ে যায়। ছোট ভাই এবং মোটরসাইকেল দিয়ে দিল, আমাকে আর দেয় না, আমাকে ছাড়া যায় না। ওরা সেখান থেকেও নতুন একটা মামলা দিয়ে আবার আমাকে পাঠিয়েছে। এরপরে গত ২০২১ সালে না ২২ সালে সর্বশেষ গ্রেপ্তার করে। এভাবে ৩ বার গ্রেপ্তার করে। তারা আমাদের সাথে খুব খারাপ আচরণ করে নাই, এভাবে আমাদের নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলা দিয়ে ছেলেকে না পাইলে বাপকে নিয়েছে, বাপকে না পাইলে মাকে নিয়েছে, ভাইকে নিয়েছে। এইরকম একটা নির্যাতন তারা পুলিশ দিয়ে আমাদের উপরে চালিয়েছে। শাহরিয়ার ওরূপের তথ্য ভিডিওচিত্রে ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।